death resulting from heat. Absolutely preventable. রাজধানী সহ সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। রাতেও কমছে না তাপমাত্রা। প্রচণ্ড গরমে বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে নগরবাসীর প্রশ্ন, কি করছেন হিট অফিসার? তীব্র দাবদাহ কমাতে কী পদক্ষেপ নিয়েছেন তিনি? গত বছরই বাংলাদেশে প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার পদে নিয়োগ পান বুশরা আফরিন। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো এ পদে নিয়োগের ফলে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশিরভাগেরই প্রশ্ন ছিল, চিফ হিট অফিসার কিভাবে তীব্র গরম নিয়ন্ত্রণে আনতে পারেন? সন্দেহের ছলে কাজের কাজ কিছুই হবে না বলেও কটাক্ষ করেন অনেকে। আমি যখন তেজগাঁও রাস্তা দিয়ে আসছিলাম, একটা গাছও দেখিনি আমার চারিপাশে, আর সব হচ্ছে পেভড রাস্তা ছিল। তবে এবার তীব্র দাবদাহে নগরবাসীর এমন নাকাল অবস্থায় তিনি জানিয়েছেন, দায়িত্ব পেয়ে বসে নেই তিনি। কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছেন। তাপমাত্রা কমাতে আরও কি পদক্ষেপ নেওয়া যায় সেটারও চেষ্টা করছেন। ইনশাল্লাহ দেখি, আমার প্ল্যানে অনেক কিছুই আছে, এখনো প্ল্যানটা অফিসিয়াল ভাবে রিলিজ করা হয়নি। ব্যবস্থা করার চেষ্টা করব, কুলিং সেন্টার, ওয়াটার অ্যাক্সেসিবিলিটি, রাস্তায় রাস্তায় কুল জোন, এগুলা নিয়ে চিন্তা ভাবনা চলছে। বুশরা জানান, তীব্র গরম থেকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন। তার মতে, তাপমাত্রা কমাতে ঢাকা এবং আশেপাশের এলাকায় সবুজায়ন জরুরি। এতে তাপমাত্রা যেমন কমবে, তেমনি পাখি সহ নানা প্রাণীর দেখা মিলবে। প্রকৃতিও তার ভারসাম্য ফিরে পাবে। যে গাছগুলো লম্বা হবে, ক্যানোপি বাড়াবে, মানে কুল ক্যানোপি করবে, ছায়া দিবে, ছায়ায় ঢাকা। তো এটাই আমাদের ফোকাস, যে যাতে ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে গাছগুলো যখন কিছু বছর পরে যে গাছগুলো যখন বড় হবে, ওই সময় আমাদের হিট ওয়েভগুলোর এফেক্ট যাতে আমরা অত না ফিল করতে পারি। এদিকে রাস্তার দুপাশে 2 লাখ গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বুশরা। তার মতে, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে। নগরে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে, সেখানে আরও অনেক পার্ক ও সবুজায়ন করার কথা বলেন তিনি। ফ্যাক্ট ইজ যে ঢাকা যখন বড় হয়েছে, এক্সপ্যান্ড করেছে, গাছকে কেউ প্রায়োরিটাইজ করেনি। আমাদের গাছগুলোকে ভালোবাসতে হবে, আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, এইটাই। এছাড়া তীব্র দাবদাহে ব্যক্তি উদ্যোগে সচেতন হওয়ার কথা বলেন। যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, একটা আমব্রেলা থাকে ছোট একটা, তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো। কানিস ফাতেমা শিমু, RTV।